একদিনে বন্ধু সত্যি কিন্তু কোনো দিন কিছু হয় না, একটা একটা করেই কিন্তু একদিন সব কিছুই হয়ে যায়। খালি দরকার হয় একটু ধৈর্যর। ধৈর্য বেঁধে রাখো, সব হবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মিনন বেঙ্গলি বউটং মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার ছেলের দুষ্টুমিটা তোমরা সবাই ইগনোর করো, কেউ খারাপ কিছু মনে করো না। ও একটু আধটু এইরকম মুখ বানাই আমার ছেলে। তো আজকে সকালে ওকে দিয়ে দিয়েছি মুড়ি চিনি আর হচ্ছে সাথে একটু নুন। আজকে এটাই সকালে ও খেয়ে স্কুলে যাবে। আর দেখতেই পাচ্ছ ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু বাসি দুয়ারে জল ছিটিয়েই দিয়েছি বন্ধুরা। সেটা আমার চোখ খোলার পরের কাজই হয়ে থাকে। বাট সবসময় না বন্ধুরা, সকাল সকাল ক্যামেরাটা অন করা হয় না। আর আজকে সকালে ছেলে টিফিনে দিচ্ছি পেটাই পরোটা, দেখতেই পেলে, যেটা ওর থাকেই একদিন বায়না বাইরের টিফিন। আর পেটাই পরোটার সাথে দিয়ে দিয়েছি 2 পিস সন্দেশ, বৃহস্পতিবারের পুজোর। আর এই যে জামা কাপড় গামলিতে জল সব রেডি করে রেখেছি। ছেলে বেরোলেই ঝপ করে জামা কাপড় ভিজিয়ে কাচবো। বড় ছেলের স্কুলের ড্রেসটা হচ্ছে সাদা, আর ছোট ছেলের স্কুলের ড্রেসটার কালারটা তোমরা দেখলেই তো। সাদা ড্রেস তো এক সপ্তাহে একটা ড্রেস পরা সম্ভব না। একটা ড্রেস 3 দিন পরে, সোম মঙ্গল বুধ। বুধবারে যেই ড্রেসটা ছাড়ে সেটা আমি বৃহস্পতিবারে কাচি। তো ওই জন্য সাদা ড্রেস জামা কাপড়টা আমি কী করি, ভিজিয়ে নিয়ে তারপর বাসন মাজতে বসি। তো সমস্ত কাচা ধোয়া করে বন্ধুরা বৃহস্পতিবারে ঠাকুরকে ফুলমালা দিয়ে পুজোও করে নিয়েছি। বৃহস্পতিবারে তো জানো একটু রুমে ফুল টুল দিয়ে পুজো দিই, নাহলে রোজ দিন একটু খালি ধূপটাই দেখাই আর কি। আর সকালের পুজো তো শাশুড়ি মা করেই নেয়, শ্বশুরমশাই ওদিকে। আর এই যে এখানে তারপর চলে এসেছি রান্নায়। আমার তো মানে স্নান করে পুজোর পর এদিক ওদিক কোথাও তাকানোর জো নেই। সকালবেলা কতক্ষণে ভাতের হাঁড়িটা উনানে বসাবো, মানে ক্যামেরা অন করারও তাকে মানে আগেও আমাকে ইচ্ছা ভাবতে হয় যে আমার ভাতের হাঁড়িটা আগে বসুক, ক্যামেরা আমার পরেই অন হোক। কারণ আমার যদি একটুও দেরি হয় তারা কিন্তু না খেয়ে চলে যাবে, এটা খুবই খারাপ মানে জিনিস হয়ে যাবে, তাই না বন্ধুরা? সারাদিন আমি ঘরে থাকবো, পায়ের উপর পা দিয়ে সে ভিডিওর কাজ করি শুয়ে শুয়ে বা বসে, মানে অনেক সময় আছে সারাদিন আমার কাছে, আমি মনে করি সংসারের কাজ ভিডিওর কাজ করার জন্য। কিন্তু সেই সকালবেলার সময়টা আমাকে একটু ম্যানেজ করে নিতে হয়। তো দেখো ভাত ফুটে গেছে, এবার গ্যাস বন্ধ করে রেখে দিই, তারপরে আবার কিন্তু ভাতটা আমি চাপাই। আর এটা তখনই চাপাচ্ছি। আর বর আজকে এনেছে শঙ্কর মাছ, যেটা কিনা বরেরও খুব পছন্দ আর আমারও খুব পছন্দ। মাংসর মতন বেশ লাগে, তো ওই জন্য একটু বেশ ঝাল 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 করে বানাবো। আর মিক্সি তো এখন খারাপ হয়ে গেছে রয়েছে, তোমাদেরকে বলেইছি। তো ওই বারান্দায় গিয়ে আর শিলবাটটাতে আমি মশলা বেটে বেটে নিয়ে আসছি। কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, জমিয়ে তরকারিটা করবো। আর সত্যি বন্ধুরা এতটাই টেস্ট হয়েছিল। আর এই যে দেখো মাছগুলো কত সুন্দর, একদম মাংসর মতন ডুমো ডুমো। আর এগুলোকে একদম খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তরকারিটা তুলে দিলাম। তো বন্ধুরা তোমাদের কিছু কথা আজকে আমি বলবো, যেটা কিন্তু তোমাদের খুবই উপকারী হবে। আশা করি আমি যেই রাস্তায় চলে আমার উপকার হয়েছে, সেই রাস্তায় চলে তোমাদেরও উপকার হবে। একটা কথা কিন্তু আমাদের সংসার জীবন থেকেই আমরা অভিজ্ঞতা অর্জন করে রয়েছি বন্ধুরা, একদিনে কিন্তু কিছু হয় না, একদিন কিন্তু নিশ্চয়ই সব হয়ে যায়। শুধু দরকার একটু ধৈর্য। এই যে বলো আমারই কথা, এই যখন আমি প্রথম বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছিলাম, পরনে কিন্তু একটা শাড়িও ছিল না, এক চুড়িদারেই বাপের বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। প্রথম শাশুড়ি মায়ের কাছে চেয়ে পড়তাম। এক একটা বর পুজো অকেশানে কিনে দিত। একদিনে তো 10টা 20টা কেনার ক্ষমতা ছিল না, এক বছরে একটা পুজো হলো একটা কিনে দিল। তো সেই একটা একটা করে কিনতে আজকে কিন্তু এত শাড়ি যে শাড়ি পরার সুযোগ খুঁজি, শাড়ি পরে উঠতে পারি না। শুরুতে ছিল না, তখন শাশুড়িমার কাছে চাইতাম, কিন্তু এখন অনেক হয়ে গেছে। তারপরে এই ঘরের জিনিসপত্রই বলো, আগে খাট ছিল না, খাট হলো। আগে একটা আলমারি ছিল, জামা কাপড় রাখার খুব কষ্ট হতো। পরে আর একটা আলমারি বর কিনে দিল ইনস্টলমেন্টলি। ঘরে এক শাশুড়ি মা যখন আলাদা হয়েছিলাম কটা উনি বাসন দিয়েছিলেন। তারপর একটা একটা করে জুড়তে আজকে এত বাসন বন্ধুরা, সংসারের তারজালি ভরার পরেও এক্সট্রা একটা বক্স আমার ভর্তি বাসনে। মানে আমার যে খাটের 4টে বক্স, একটা বক্স ভর্তি বাসনে। ভাবো এইগুলো কি একদিনে হয়েছে? না, আজকে আমার 15-16 বছর ম্যারেজ লাইফে একদিনে হয়নি, কিন্তু আজকের ডেটে এই 16 বছর জার্নিতে হয়ে গেছে। সেটাই আজকে তোমাদেরকে আমি বলি বন্ধুরা, সব কিছুর মূলে ছিল কিন্তু ধৈর্য ধরে ছিলাম বলে আজকে হয়তো এই ভালো দিনটার মুখ দেখতে পেরেছি। সেই সময় যদি অধৈর্য হয়ে বাঁধন ভেঙে বেরিয়ে যেতাম, তাহলে হয়তো আজকে একটা কলঙ্ক মাথায় লিখে আর এত কিছু সুখ চোখে দেখতে পারতাম না। হ্যাঁ, এখনও জীবন যে পরিপূর্ণ তা নয় বন্ধুরা, জানো তো, মানুষ মাত্র এই চাওয়া পাওয়ার শেষ নেই। চাওয়া পাওয়া এখনও কিন্তু জীবনে অনেক রয়েছে। আর এখনের সবচেয়ে বড় চাওয়াটা হচ্ছে নিজের একটা সুন্দর বাড়ি।
তো সেই বাড়িটা একটা বড় স্বপ্ন আছে, কারণ আজকে বিয়ের এত বছর পাড়িয়ে ফেললাম ভাড়া বাড়িতে 2টো সন্তান নিয়ে। তো যাক বন্ধুরা, সেসব কথা নাহলে পরেই হবে, আমার স্বপ্নের কথা আগে বলি, তোমাদের স্বপ্নের কথা আজকে। আর বন্ধুরা, কাজটা কী করছি তোমরা জানোই, গম বেজেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, আটা শেষ হয়ে গেছে, সেটাই কিন্তু এখন আমি গোছগাছ করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, কথাটা তোমাদের বলি। আজকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল কালকের ব্লগে যে দিদিভাই তোমার সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি কিভাবে বাড়ছে। তো উনি বলছে বা তাড়াতাড়ি বাড়ছে, বাট আমি আমার নজর থেকে দেখছি খুব তাড়াতাড়ি বাড়ছে না, তবে হ্যাঁ 2 দিন 1 দিন পর হলো একটা আধটা করে বাড়ছে। তো কীভাবে বাড়ছে সেটাই তোমাদের আমি বলবো। দেখো বন্ধুরা, সবার প্রথম তো প্রচুর পরিমাণে ধৈর্য রাখো, যারা ইউটিউবে ব্লগ করতে এসেছো, ভিডিও করতে এসেছো। হ্যাঁ, যাদের খুব গুড লাক থাকে, ভাগ্য চক্রান্তে, তারা হয়তো 1 মাস 2 মাস 3 মাসের মধ্যেই মনিটাইজেশন অন করে ফেলে। সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না বন্ধুরা, আর তাদের জন্য একটাই রামবাণ ওষুধ, ধৈর্য রাখা। তো হ্যাঁ, ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, তার সাথে সাথে যেটা করতে হবে বন্ধুরা, সেটা তোমরা সবাই জানো, ভিডিওর একটা টাইমিং হিসাবে ভিডিও দিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, সবাই কিন্তু তোমরা শর্ট কম বেশি দাও, শর্ট তোমরা অবশ্যই দেবে, তবে হ্যাঁ ব্লগ ভিডিও যেমন একটা টাইম মেনটেন করে দাও, শর্ট ভিডিও কিন্তু একটা টাইম মেনটেন করে দেবে। একটা টাইম মেনটেন করে দিলে কিন্তু বন্ধুরা ভিউ তোমার অটোমেটিক হবে। আর একটা কথা তোমরা তো জানোই বন্ধুরা, ভিডিওতে ভিউ হলে অটোমেটিক তোমার ভিডিওতে সাবস্ক্রাইবার হবে। যদি তোমার 10 জন তোমার ভিডিওটা দেখে 1 জন হলেও তোমার ভিডিওটা সাবস্ক্রাইবার করবে, তো সেই হিসাবে যদি 100 জন ভিউ হয়, তাহলে না করেও 5 জন তো সাবস্ক্রাইবার করবে। তো এটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা। সবচেয়ে প্রথমে আমাদের কাজের ব্যাপারটাকে একটু সিরিয়াস নিয়ে আমাদের এই জিনিসটাকে একটা সময় হিসাবে করতে হবে। একটা ব্লগ যেমন আমরা টাইম মেনটেন করে দিই, একটা শর্ট ভিডিও যদি আমরা ছাড়ি না বন্ধুরা, একটা টাইম মেনটেন করে ছাড়তে হয়। আর তারপরে যদিও আমি বেশি কিছু জানি না বন্ধুরা, কিন্তু যতটা জানি ততটাই বলছি, ভিডিও একটা নিট ক্লিন সুন্দর ভিডিও সাজিয়ে গুছিয়ে দিতে হবে, আর একটা টাইম মেনটেন করতে হবে। তাহলে দেখবে তোমাদের ভিডিওতে ভিউ হবে আর তোমাদের সাবস্ক্রাইবারও বাড়বে। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, আমরা যেই প্ল্যাটফর্মে কাজ করছি, আমাদের মতন আরও অনেক বন্ধুরা আমাদের সাথে এই প্ল্যাটফর্মে কাজ করছে। তো তোমরা পারলে তাদেরও ভিডিও দেখো, তাদেরকেও ভালোবাসা দিও। তারা কিন্তু সেই বিনিময়ে, ভালোবাসার বিনিময়ে তোমার ভিডিওতে, তোমার মানে চ্যানেলে এসে তোমাকে ভালোবাসা দেবে, তোমার চ্যানেল সাবস্ক্রাইবার করবে। তো জানো তো, একটা প্ল্যাটফর্মে থাকতে গেলে একে অপরের সাথে মিলেমিশে থাকতে হয়। তো সাবস্ক্রাইবার বাড়ানোর এটাও একটা টেকনিক। তুমি অন্যের ভিডিও দেখলে সেও তোমার ভিডিও দেখবে, তোমাকে ভালোবাসা দেবে। এক হাত দিয়ে দাও আর এক হাত দিয়ে নাও, যেটা ব্যাপারটা হয়। কিন্তু ওটা তো পরের কথা, আগের কথা হলো তোমার ভিডিওটা তুমি কিভাবে ছাড়ছো, সেই টাইমটা তোমাকে মেনটেন করে রাখতে হবে। একটা টাইম ধরে ভিডিও ছাড়বে, তাহলে তোমার ভিডিওতে ভিউটা আসবে। সেটা ব্লগ হোক আর শর্ট হোক। ব্লগ যেমন আমরা টাইম মেনটেন করি, শর্টও কিন্তু আমাদের টাইম মেনটেন করতে হবে। তো বন্ধুরা, আমি খুব একটা বেশি জানি না, তবে আমার এই ভিডিও লাইনে আমি যতটা অভিজ্ঞতা পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের কার্যকরত হবে। আর আমারও হয়তো রোজ দিন বাড়ে না, তবে আমার 2 দিন 3 দিন ছাড়া হলেও একটা আধটা করে বাড়ে। তো তোমরাও এইটা করো, অবশ্যই তোমাদেরও কিন্তু কাজে লাগবে বন্ধুরা। তো যতটুকু জানতাম ততটুকুই বললাম বন্ধুরা। আর সাথে সাথে দেখো, কালকে ছিল বৃহস্পতিবার, ছেলেকে নিয়ে গেছিলাম ক্যারাটে ক্লাসে। কালকে ছেলেকে ক্যারাটে ক্লাসের প্রথম ড্রেস পরালাম বন্ধুরা। দেখে অবশ্যই জানিও কেমন লাগছিল। আমার তো আমার গোলুমলু বাবুকে বেশ কিউটই লাগছিল। তোমাদের দেখাবে না বলে দৌড়ে পালাচ্ছিল, আর দেরি হয়ে যাচ্ছিল বলে কান্না শুরু করে দিয়েছিল। পড়াশোনার জন্য যত না এক্সাইটমেন্ট ছেলের বন্ধুরা, ক্যারাটের প্রতি দেখছি প্রচুর এক্সাইটমেন্ট। চাই এই এক্সাইটমেন্টটাও ধরা থাক। আর রাতে বর কিছু বাজার এনেছিল বন্ধুরা, মাছ কাবারি, যেটা আমার আসে, আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা, এটা মাছ খাবে না, আদা রসুন পেঁয়াজটা মাছ খাবারই। তো সেগুলোই গুছিয়ে গাছি নিলাম। আর শিয়ালদা থেকে আনে তো সাথে একটু পনিরও এনেছিল। আর মাছ খাবারই আদাটা চলে না বলে মাঝে একবার আদা আনতে হয়েছিল। তো ভেবেছি আদাটা এবার আমি ফ্রিজে রাখবো, কারণ রসুনটা যেখানে রাখি না, আগুনের তাপ লেগে শুকিয়ে যায় আদা, ওই জন্য আমি আদাটা ফ্রিজে আর রসুনের জায়গায় রেখে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার যে টিপসগুলো তোমরা জানলে, সেই টিপসগুলো তোমাদের জেনে ঠিক লাগলো কিনা সেটা অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু এই টিপসগুলো কাজে লাগাও, আশা করি তোমাদের হেল্পফুল হবে বন্ধুরা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানিও। আর চলো তোমাদের আজকে দেখিয়ে দিই আমার রসুনের জায়গাটা কোথায়। এই দেখো বন্ধুরা, কেউ রসুন চুরি করতে পারবে না আমার। তো চলো আজকের জন্য টাটা, আবার দেখা হবে কালকে নতুন ব্লগে।